হ্যাঁ, বলছি আমাদের সেই সুন্দরবন সকালে বলেছিলাম যাব, এখন আমরা স্টেশনে সব আমাদের বন্ধু বান্ধব লাগেজ ফাগেজ নিয়ে এগোচ্ছে, ট্রেন ঢুকবে এখনই। ডাক্তারকে এনেছি। ডাক্তার, আপনি কোথায় যাচ্ছেন? সুন্দরবন। সুন্দরবন কদিনের ট্যুর? 3 days। হ্যাঁ, ঠিক আছে। এই আরও দেখাবো, এই যে এই দেখুন সব লাগেজ যাচ্ছে, এগুলো আমরা গ্রামে যাবো, এগুলো দেবো সব। আরও আগে চলে গেছে আমাদের সব জিনিসপত্র। যাক, এখন ট্রেন আসার টাইম হয়ে গেছে, আর বেশি এখন কথা বলবো না, কিছুক্ষণ পরে ট্রেনে উঠে আপনাদের দেখাবো। রিজার্ভেশন ট্রেনের মধ্যেও সিট পাইনি, সব দাঁড়িয়ে আছে দেখুন। সব আমাদের সুন্দরবন পার্টি একটা কামরা যতটা পেয়ে উঠেছি। এই যে আমাদের লাগে সব উপরে। যাক, ট্রেন চালাও দেখাবো, পাহাড়, নদী, ঝর্ণা। আমাদের ট্রেন মোটামুটি ক্যানিংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। এখন কিছু লোক এখন তালদি আসছে, তালদির পরে ক্যানিং, তারপরে ওখান থেকে আমরা অটো করে যাব সোনাখালি। সোনাখালিতে আমাদের বোট রেডি আছে, রাত্রিরে আমাদের বোটেই থাকা হবে। তারপরে একটু আপনার দেখাবো। আমাদের মোটামুটি সবাই সিট পেয়ে গেছে, বসে গেছে সবাই। কিছু লোক আমাদের পেছনে আছে। এই তাল দিয়ে আসছে, তাল দিয়ে। আমরা অবশ্যই ক্যানিং পৌঁছে গেলাম। ক্যানিং পৌঁছে গেছি, এবার সব নামছে। এবার আমরা দেখছি কি করে যাওয়া যায়। আমরা এসছি, আমাদের লোক এখন নামছে ট্রেন থেকে, লাগেজ নিয়ে নামছে। ডাক্তারবাবু একটা বড় ব্যাগ দিয়েছে। চা খেয়ে সব আবার এখন গাড়ি ধরতে যাচ্ছি। চা পা খেলা ভেবেছিলাম, গাড়ি আমাদের গাড়ির দাম দর চলছে এখন। এই গাড়িটাই আমরা ঠিক হলো, এখন আমরা সোনাখালি উদ্দেশ্যে বেরোচ্ছি। হ্যাঁ, সব ভালো করে তুলে বেঁধে দিক। এই মাল আমাদের ওই একটা যেটা দিয়ে দেবো, পেছনে দুটো আছে। অবশেষে আমরা ফেরিঘাটে পৌঁছালাম, মাল নামানো হচ্ছে। এবার যাব বোর্ডে, সব মাল নামছে গাড়ি থেকে। ক্যানিং থেকে 8 ঘন্টা লাগলো আসতে আমাদের। ভাবিদা, কোনো ব্যাগ প্যাক আছে নাকি দেখো। এদিকে আমাদের ফেরিঘাট আছে, দেখাও আপনাদের। এসব আমার মাল নামছে। যাক, অনেকক্ষণ পরে আমরা বোর্ডে এসে পৌঁছালাম। এই আমাদের বোর্ড দেখুন, এই সব দাঁড়িয়ে আছে, মাল তোলা হবে। ভালো বোর্ডটা মোটামুটি। এখন ভেতরে যাব, ভেতরে কী ব্যবস্থা হয় সেগুলো আপনার দেখাবো। বেডরুমটাও দেখাবো, টয়লেট রুমও দেখাবো, কেরম আছে ব্যবস্থা। সুন্দর। এই আমাদের লোকজন সব উঠছে এক এক করে। বাবিদা, তুমি এটা রেখে উপরে উঠে যাও, ভেতরে ঢুকে যাও। কি ওরা নিয়ে চলে যাও, ওরা তুলে নেবে।
পছন্দ বোটটা আপনার? ঢুকে যাবো অবিদা, ভেতরকে আমাদের সিট নিয়ে না না অবিদা, ভেতরকে সিট নিয়ে না, লাইট ফাইট জ্বালিয়ে ভালো জায়গা সিট। এই আমাদের লোক এখন সব উঠছে উপরে এক এক করে। খুব ভালো জায়গা। এই মোটামুটি 6-7 মতো পৌঁছালাম। এত বোট আর দাঁড়িয়ে থাকবেন, এই বোটগুলো সব যাবে। এখন আমি একটু ভেতরে যাচ্ছি, ভেতরের পজিশনটা কি আছে দেখাচ্ছি আপনাকে। ভেতরে লাইট জ্বালানো, ভেতরে আমরা নামছি আন্ডারগ্রাউন্ডে। এই আমরা ভেতরে চলে আসলাম, আমাদের রুমটা দেখুন সুন্দর। লাইট জ্বালাও, লাইট। এই সুন্দরবনে আমাদের এই ট্যুর শুরু। আমাদের একটা বন্ধুর বার্থডে ছিল, সেই বার্থডেটা ওইখানেই মানানো হচ্ছে। বেলুন টেলুন বাঁধা হয়েছে দেখুন। এই বার্থডে বয়কে দাঁড় করা ওখানে, বার্থডে বয়কে ডাকো। কৃষ্ণ কৃষ্ণ, এই বার্থডে বয়কে বার্থডে এইটা করো। না কৃষ্ণ আয়, কৃষ্ণর বার্থডে হচ্ছে, কেক কাটা হবে। না 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 না, ধরাও ধরাও। হ্যাঁ ধরাও ধরাও ধরাও। উল্টো লাগিয়েছে তো, এইটাই আরেকটু ছোট করো। ছোট ছোট করে কাটো। আমাদের এই বার্থডে প্রোগ্রামের পরে খাওয়া দাওয়া দিয়েছে। কেউ ভাত খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে। রুটি আবার দিয়ে নিয়েছে, ঠিক আছে। গুড মর্নিং। এখন 5:55, সব ঘুমাচ্ছে, কেউ বসে আছে। এখন জেনারেটর আছে বলে এত সুন্দর লাইটটা দেখা যাচ্ছে। এখন দুপুরটা রাতে কেমন ঘুম হয়েছে? রাতে মোটামুটি হয়েছে, ভালো ভালো হয়েছে। ভালোই হয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া কাল কেমন হলো? মোটামুটি ভালো। আজকে আরো হবে কি দেখা যাক, সকাল থেকে দেখা যাক। সকাল থেকে সব বসে গেছে, কেউ জেগে গেছে, অনেকে ঘুমাচ্ছে। এখন আমরা একটু বাইরে যাচ্ছি, দেখুন ভোরবেলা সিনটা কি সুন্দর লাগছে বাইরে। কত বোট দাঁড়িয়ে আছে দেখুন, এই দেখুন বাইরের সিনটা কি বিউটিফুল লাগছে দেখুন। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের মধ্যে টুরিস্টরাই এসছে। সব ঘুমাচ্ছে, বেরোবে একটু পরে। অনেক বোট আছে দেখুন। ওই বলছি এবার পাড়ে লাগাতে বল গাড়িটাকে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বলুন কাল থেকে এখন অবধি কেমন কাটলো? ভালোই কেটেছে। নাক ডাকার যাও আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে মানে বিভিন্ন ধরনের মিউজিক বাজছে। বুঝতে পারছেন কালকে মানে নাক অনেকেই ডাকছে। হ্যাঁ হ্যাঁ, যারা ডাকছে সেও কিন্তু বলছে কে নাক ডাকছে, কে নাক ডাকছে। বুঝতে পারছেন কালকে রাতেরটা কেমন ভাবে কেটেছে, যে যার মতো বললো। এখনো অনেকে ঘুমাচ্ছে, আমরা কেউ কেউ উপরে উঠে এসেছি এই ভোরবেলা এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে। অত্যাচারে
দস্যু সিং। এখানে একটু রাতে কিন্তু খুব ঠান্ডা একটা মধুর হাওয়া পছন্দের হ্যাঁ 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 হ্যাঁ, এই উপরে কিছু লোক বসে আছে। বারণের পরিবর্তে একটা রয়ের পুটুলি দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে। তাহলে বারণ তো আজ থেকে পুরো বন্ধ দাদা, আজ থেকে পুরো বন্ধ। এই যে পাম্প, জল ছিল না, জল তুলছে দেখুন পাম্পের সাহায্যে। এটাই হচ্ছে বোর্ডে এইভাবে ব্যবস্থা করা আছে, নিচে জেনারেটর চালিয়ে পাম্পে জল তোলা হচ্ছে। এই দাদা দেখো সিনটা, দেখুন সানরাইজ হচ্ছে এই সাইডটা, কি দারুণ লাগছে। আস্তে আস্তে উঠছে সূর্যটা। আমাদের সকালবেলা বোট ছাড়লো, বোট এখন এগোচ্ছে পাড়ের দিকে। এই দেখুন পাঁচ জায়গায় বোট যাচ্ছে, সুন্দর বোট। আর এইখানে একটা জাহাজ যাচ্ছে। সারাদিন এরকম অসংখ্য জিনিস দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই জাহাজটায় কি আছে যায় না, কিন্তু বাংলাদেশ যাচ্ছে এটা শুনলাম। দাঁড়িয়ে আছে জাহাজটা, সুন্দর হাওয়া দিচ্ছে। সব দাঁত পাত মাঝে মুখ টুক ধুয়ে চা নিচে বসানো হয়েছে, চা খাওয়া হবে। এখানে খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, চা হবে, এখন চা নিয়ে আসছে। আবার একটা গ্রামের পাশ দিয়ে আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর গ্রামটা। এখানেই কালকে আমরা যেগুলো নিয়ে এসেছি, যেখানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা এখন যাচ্ছি বুড়ির ডাবু বলে জায়গাতে, ওখান থেকে ঘুরে এসে কালকে এই গ্রামে নামবো আমরা। কি সুন্দর গ্রামটা দেখুন। এরকম যেতে যেতে আরো অনেক ভালো ভালো ই ঘুরবে, আপনি দেখতে থাকবেন, দেখাবো। কতটা বাড়ি কুমিরমারি, কুমিরমারি। ইউটিউবে আছে। অনেকক্ষণ চলার পরে আমাদের একটা সাইডে দাঁড়ালো। এই বাঁধের অবস্থা দেখতে পাচ্ছেন, বাঁধটা কি অবস্থা দেখুন। সব এই আমফান বা এর আগে যত ঝড় হয়েছে সব ভেঙে চুরমার করে দিয়েছে দেখুন সব একদম। এই যে পুরো একদম এই বাঁধ ভেঙে রয়েছে। এগুলো যদি ঠিক না করে পরের বার দুর্যোগ হলে আবার জল ঢুকে যাবে গ্রামে। এইটা বাঁধটার ওপারে কিন্তু গ্রামটা আছে। আমরা এখানে দাঁড়িয়েছি একটা পারমিশন নেওয়ার জন্য, গেছে আমাদের গাইড বা ড্রাইভার ওই অফিসে পারমিশন করার জন্য। এখানে আমাদের নামার কোনো ব্যবস্থা নেই, নামতে পারবো কিনা দেখি একটু। দেখুন বাঁধের অবস্থা কিরকম, লাভছে আমাদের কিরকম লাভছে এখানে। মাছ আছে মাল কিচ্ছু নেই। আস্তে আস্তে সবাই নামুন, এখানে কোনো ঘাট নেই। এনারা নামলো না কেন, অনেক উঁচু আছে জায়গাটা, নামতে একটু অসুবিধা হচ্ছে। যারা যারা নেমেছে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ওটার সময় একটু আরো বেশি অসুবিধা হবে। যাক আমরা গ্রামটা একটু দাঁড়ালাম, দেখি কেমন লাগে গ্রামটাকে। সুন্দর গ্রাম, সুন্দর গ্রাম দেখুন, ছবির মতো সাজানো। কালকে আমরা এই গ্রামে আসছি দেওয়া কাপড় জামা দিতে, তাই এদেরকে বলে গেলাম সকালে ঢুকবো আমরা এখানে।
পেতে পারেন। তাই আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই সামনে যা, ভালো। দেখুন কি সুন্দর দৃশ্য। এই হচ্ছে সুন্দরবন একটা গ্রামের বাড়িতে এসেছি আমরা। আমাদের কালকে আমাদের এখানে কম্বল টম্বল দেওয়া হবে, হ্যাঁ, সকালবেলা। এই চায়না হাঁস, এখানেও আছে হাঁসের বাচ্চা। আমার তো এখানে আমরা হাঁস খুঁজতে এসে মধুর খোঁজ পেয়ে গেলাম। মধু নেবে এখন, এই মধু বার করেছে। আপনি কি মধু নিতে ইচ্ছুক? দাঁড়ালে হবে কাকা। আমরা এই বুড়ির ডাবরিতে নামলাম, এখন ভেতরে ঢুকছি। দেখুন এই আমাদের বোর্ড, বুড়ির ডাবরির ভেতরে ঢুকছি আমরা এবার। পুরো ঘেরা, এখানে কিন্তু বাঘ অবশ্যই থাকে। খুবই ডেঞ্জারাস জায়গা, দেখতে পাচ্ছেন পুরো ঘেরা। ভেতরটা বেশ সাজানো গোছানো আছে, গাছপালা আছে ভর্তি। কোথায় বড় হরিণ। হরিণ আছে এখন, চলে আসুন স্যার, হরিণ আছে। রেকর্ডিং করছো? এখন আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ, বুড়ির ডাবরি ব্যাঘ্র প্রকল্প। একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যেখানে কিনা মিষ্টি জলের একটা পুকুর রাখা হয়েছে, ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ার দিয়ে আমরা লক্ষ্য করতে পারবো। কিছুদিন আগেই এখানে একজন বাঘিনী এবং তার দুটো বাচ্চা নিয়ে এসেছিলো, যেটা কিনা পেপারে বেরিয়েছিল। একটু আগে আমরা ওই যে ফাঁকা অংশটা দেখলাম, ওই ফাঁকা অংশটা ওইটা একটা হরিণ দেখতে পেলাম। জায়গাটা খুব সুন্দর করে বনদপ্তর সাজিয়েছে। আমরা এখন এই সামনে দাঁড়িয়ে আছি বনভূমি মন্দির। এই হচ্ছে বনভূমি মাতা দক্ষিণ রায়। করে রাখো জায়গাটা। আমরা হেঁটে হেঁটে এখন বনভূমির মাকে দর্শন করলাম, করার পরে আবার ভেতর জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। এখন আমরা যেই জায়গাটাতে যাচ্ছি এইখানে বাঘ একদম দেখা বেশিরভাগ সময় যায়, যার জন্য এই জায়গাটা খুব ভালো করে সিকিউরিটি করা আছে। বাইরে একটা নেট আছে, তারপরে কাঠের বল্লা দিয়ে পুরো ঘেরা আছে, আর মাঝখান দিয়ে যেটা দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে এটা করে দিয়েছে, কেননা জোয়ার আসলে এখানে পুরো জলে ভরে যায়। তার উপর দিয়ে লোকজন সব যাতায়াত করে। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি ওইদিকে, দুদিকে দেখা যাক কয় ঢুকে গেছে। শেষের দিকে চলে এসেছি, এটা কিনা বাংলাদেশ বর্ডার, যে অংশটা এখান থেকে বাংলাদেশ বর্ডার কয়েক কিলোমিটার। এটা বসিরহাট রেঞ্জের মধ্যে পড়ে। এই সুন্দর একটা
দেখুন ছোটো ছোটো কাঁকড়া পোকামাকড় সব আছে এখানে। আমাদের কাঠের বুল্লি পার করার পর আবার লোহার নেট দিয়ে ঘেরা। আমরা সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখছেন ওইখানে আমরা উঠবো। ওটা মোটামুটি 1-1.5 সিঁড়ি আছে। ওই ওপরে উঠলে পুরো সুন্দরবনের জঙ্গলটাকে পুরো দেখা যাবে। আর একটা মিষ্টি জলের পুকুর আছে, পুকুরটা আপনাদের দেখাবো। ওই মিষ্টি জল পুকুরটা দেখতে পাচ্ছেন, এইখানে বাঘ এসে জল খায়। হরিণ তো আছে, আমরা হরিণ অনেকগুলো দেখেছি। এই আমাদের সব বন্ধুরা ওপরে উঠছি। এখান থেকে আগে একটা দল ওপরে উঠে গেছে অলরেডি, উঠে ফটো টটো তুলছে। আমরা এই উঠছি এখন। ওপরে উঠে তারপর আপনাদের আবার দেখাচ্ছি কেমন লাগছে ওপরের দিনটা। খুবই ভালো। এই জায়গাটা খুব কম লোকে আসে, যেহেতু এটা বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আর ওখান থেকে অনেকটাই দূর আর কি। সেই আমরা সকাল 6টা 6:30 লঞ্চ ছেড়েছি, পৌঁছেছি আমরা মোটামুটি দুপুর 11টা বেজে গেছে। যাক, ওপরে উঠেছি আমরা। উঠে রাজু ভাই কিছু বলছে, শুনুন। এটা দেখা যাচ্ছে এই জায়গা না, একদমই জায়গা। চলুন ওপরে উঠে যাক। ওপর থেকে ভিউটা দেখুন কেমন লাগছে। দেখ, আমরা আরও উপরে উঠবো, আর উপরে উঠে দেখি কেমন লাগছে। সব আমাদের আগে এরা চলে এসছে। তখন দা, আপনি কি বাঘের দর্শন পেয়েছেন? না, এখন অবধি এখনো এরা আশায় আছে, যদি দেখা যায়। এদিক ওদিক উঁকি মারছে সবাই, দেখুন। বাঘের পায়ের ছাপ আছে। হ্যাঁ, বাঘের পায়ের ছাপ আছে। কিন্তু এই কিছুদিন আগে আনন্দবাজারে দিয়েছিল, এখানে একটা বাঘিনী তার দুটো বাচ্চাকে নিয়ে ওই জল খেতে ছিল, মিষ্টি জল। এই পাশে মিষ্টি জল পুকুরটা। এই সে মিষ্টি জল করা আছে বাঘের খাওয়ার জন্য। তারা কিছু বোঝাচ্ছে, আমরা শুনে নিচ্ছি কি বলছে। এই নদীটার নাম হচ্ছে রায়মঙ্গল। এটা ইন্টারন্যাশনাল বর্ডার। যে নদীর 50% আমাদের এবং 50% বাংলাদেশ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। এটা বাংলাদেশ জঙ্গল, জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ। যেমন আমাদের সুন্দরবন দুটো জেলায় আছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। ঠিক তেমনি বাংলাদেশের সুন্দরবন 3টি জেলায় আছে, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা। এই 3টি জেলায় নিয়ে টোটাল 6000 স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে বাংলাদেশের এরিয়া মধ্যে পড়েছে। এবং এই নদীটার পুরো বে অফ বেঙ্গল, ঠিক আছে। এখানে যে আপনারা পুকুরটা দেখতে পাচ্ছেন, যে সুইট ওয়াটার পন্ড, যেখানে হরিণ, শুয়োর বা আদার্স যে প্রাণীগুলো তারা জল খাওয়ার জন্য আসে, আমরা দেখতে। চলো চলো একটু চলো। সকালবেলা আমরা গ্রামে গিয়েছিলাম, একটা ফুল তুলে নিয়ে এসেছি, বোটটা একটু তুলে দিচ্ছি। আমরা যেন ভালো করে যদি যাচ্ছেন আমরা পিছনে যাই না। দাদা বোটের পুজো করছেন। সুভাষদা একটু এদিকে দেখুন। আমাদের ঘুরে আসার পরে টিফিন রেডি হয়ে গেছে। এই টিফিন খাওয়া দাওয়া হচ্ছে। আজকের টিফিন কি দিলে খেলেন সকালে বলুন? এই তো আলুর দম, ডিম সেদ্ধ, মোয়া। সঙ্গে নুন। দীপকদা বলুন। হ্যাঁ, খুব ভালো খাচ্ছি। গরম গরম লুচি, আলুর দমটা তো ফার্স্ট ক্লাস। আবার মোয়া পেয়েছি, আবার আসছে মোয়া। এটা তো খাওয়া যায় না। বলো সকালটা কেমন কাটলো বলো, আর রাতটা কেমন ঘুম হলো? রাতটা কেমন কাটলো? স্বপ্ন হয়েছিলাম। যা খাওয়া দাওয়াটা টিফিনটা কেমন হলো? এরপরে কি প্রোগ্রাম আছে এখন?
চান টান করার ব্যাপার আছে, তাই তো? এই দেখুন ডিম সিদ্ধ, সকালে ডিম সিদ্ধ। দেখ এই খাওয়া দাওয়ার পরে আবার নিচে পাকোড়া মাছ ফাছ ভাজা হচ্ছে, তারপর আবার পাকোড়া আসবে, এরপর পাকোড়া আসছে কিন্তু, ঠিক আছে? আর ভেটকি মাছের ইয়ে হচ্ছে, ব্যবস্থা খুব ভালোই, কোনো অসুবিধা হবে না। আর ওইখানে দেখুন বুফে সিস্টেম, ওখানে খাওয়া দাওয়ার পাচ্ছে, সিস্টেমটা ভালো। দেখ আমাদের এখনো লঞ্চ এগোচ্ছে, আর আমরা যে পরিবেশটা দূষণ করছি তার সম্বন্ধে আমাদের রাজু ভাই কিছু বলবে। আমি ওনার কাছে যাচ্ছি, উনি যদি কিছু বলে। আর রাজু ভাই বলুন, এই সম্বন্ধে বলুন একটু। আমরা বেশ কিছুদিন ধরে, তো এই 2 দিন ধরে হয়ে গেল আমরা সুন্দরবনে ঘুরছি। আমাদের প্রত্যন্ত গ্রাম, যেখানে আমরা বুড়ির ডাবলি বলে, সেই জায়গায় ছিলাম। এবং আজকে সকালে আমরা কুমিরমানি যে গ্রামটি আছে, অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী যে সমস্ত ব্যক্তিরা ছিল, তাদের কাছে আমরা ত্রাণ সামগ্রী যেটুকু আমাদের সামর্থ্য আর কি আমরা পৌঁছে দিয়ে এসেছিলাম। এবার আমরা দিচ্ছি বা এই যে দিন থাকলাম, আমাদের তো প্রচুর আমরা জিনিসপত্র ইউজ করেছি, কাগজের থালা বাটি সমস্ত ইউজ করেছি। সমস্ত জন্যে আমরা প্রতিটা জিনিসই আমরা চেষ্টা করেছি যে নির্দিষ্ট জায়গায় যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে ফেলেছি, এবং চেষ্টা করেছি যাতে গঙ্গার জল দূষণ না হয়। সেই জন্যে আমরা ওই নদীতে সেইগুলো নিক্ষেপ করিনি। আগে যেগুলো নিক্ষেপ করা হতো এখন অনেক কড়াকড়ি হয়ে গেছে। তা সত্ত্বেও বোর্ডেরও অনেক দেখলাম যারা রয়েছে তারা এই সম্বন্ধে অনেক কিছু করেছে যাতে এটাকে পরিষ্কার রাখা যায়। কিন্তু যেটা জেনে আমার খুব খারাপ লাগলো যে এই সমস্ত বোর্ডগুলো যখন যে ডাস্টবিনগুলো বা যে ড্রামগুলো আমরা ব্যবহার করছি সেই ড্রামগুলো তাতে আমরা ফেলছি সারা 2 দিন ধরে, কিন্তু সেই ড্রামগুলো যখন যে জায়গাটা ফেলা হচ্ছে ওই একই জায়গায় কোনো জায়গা ওটা কোনো ফেলা হচ্ছে না, নদীর জলে ফেলছে, আবার নদীর জলেই ফেলেছে। ফলে যে আমরা এত সতর্ক হচ্ছি, আমাদের পর্যটকরা এত সচেতন হচ্ছে, কিন্তু অথচ যদি সেই জিনিসগুলো আবার নদীবেক্ষেই চলে যায় তাহলে তো এর প্রচার বা এর যে প্রাসঙ্গিকতা বা নদীর যে দূষণ এটা তো আমরা রুখতে পারবো না। ঠিক ঠিক। তো আমার আবেদন যে সমস্ত যে সুন্দরবনে যত বোট মালিক যারা রয়েছেন, যারা বোটের কর্মচারী রয়েছেন এবং পর্যটক, সবাইকেই উচিত যে এই ধরনের পরিষ্কার জিনিসপত্রগুলো বা এই আবর্জনাগুলো সঠিক স্থানে ফেলা উচিত। এই সচেতনতার জন্যই আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা সুন্দরবনে আসুন। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা যেন আমরা রাখতে পারি। বুঝতে পারলেন রাজবাবু কি সুন্দর কথা বললে। এগুলোকে আমাদের সবাইকে মানতে হবে। এই যে কথাগুলো সবাই যদি মেনে চলি, আমাদেরই একটা ভারতবর্ষে খুব দামি জিনিস যেটা আমরা সবাইকে রক্ষা করতে হবে। তা আমরা সবাই মিলে এইটা যদি মানি খুব ভালো হয়। আশা করি আপনারা এইটা শুনে আপনারা মানবেন এইভাবে। আবার আমরা আসবো, আবার দেখ এই সব এই নোংরা কথা বলবে না, তাহলে দেওয়া যাবে না। কিন্তু তেল আমাদের এই সমরবাবু তেল মালিশ করেছে। দুজন একসঙ্গে জল ঢালো। ওই একসঙ্গে দুটো মাথা করো, দুটো মাথা একসঙ্গে করো। ঢাল 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 ঢাল। এই হাত দেখে হাত দাও। হ্যাঁ তেল মালিশ ডাক্তারবাবুর থেকে মাল একদিকে বাইরে গেছে। থার্মোমিটার টিকছে না, চারটাতে ঢুকছে না। জল
সারসের মনে হয় এটা। সারসের সুরটা মনে হয় লম্বা ডাকতে পারে, ওর গলাটা লম্বা মনে হয়। বসে যান হ্যাঁ। বাবিদা চান শুরু হয়ে গেছে বাবিদা। হ্যাঁ আমাদের এক একটা বন্ধু চান করছে, দেখুন জল তুলে দিচ্ছে। এখানে এরকম নিয়ম, এখানে সরকার থেকে গভর্নমেন্ট বস দেখুন আপনার কি ঠান্ডা লাগছে? কেমন কেমন মজা লাগছে বলুন? দেখুন খুব মজা লাগছে, এত সুন্দর ঠান্ডা জল, সুন্দরবন লঞ্চ। কৃষ্ণ একা একা জল তুলে চান করছে। কৃষ্ণ বস বস, ও কৃষ্ণ কৃষ্ণ বস বস, কেমন লাগছে চান করতে? দেখেছেন সবাই বলছে তেল মাখা, ও ওরা জল তুলবে। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু মাখা তুই দিচ্ছে। সুরজ সুরজ একা একা তেল মাখছে। আন্না 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 থেকে সবাইকে চান করেছে, এখন লাস্টে চান করছে। এর অনেক ফাইন হয়ে যাবে। বৌদিরা দেখলে বলবে আমার দেওয়ারটাকে কি কষ্ট দিয়েছে, সব বৌদিরা বলবে। আমাদের টিমের ক্যাপ্টেনকে এখন চান টান করানো হচ্ছে। এই আপনারা হ্যাঁ আপনারা 4 বছর আগে দেখেছিলাম অপুর সংসার বলে, যে আমরা একবার এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক ওকে। ওই অপুর সংসার বলে যে আমাদের ইয়ে আছে, এই নাম অপু। এই আমাদের তিনটে গ্রুপ আছে আমাদের, আপনাদের সব বলবো। আমাদের ফুটবল মাঠে একটা ক্যাপ্টেন আমাদের, আর আমাদের প্রোগ্রামের মেন উদ্যোগ হচ্ছে ইনি। এনার তো সব আশা খুব ভালো। যাই হোক এনাকে লাস্টে চান করাচ্ছে। এই স্বপন কথা কম কাজ বেশি, স্বপন কথা কম কাজ বেশি। লেট 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 খাওয়া দাওয়া করে আবার আমি দেখেছিলাম তারা কিছু লোক চান হচ্ছে, কেউ কেউ চান করেছে, সব রেডি ফেডি হচ্ছে। এই আমাদের এক জায়গায় বোট দাঁড়িয়ে ছিল, এখন ঘাটে চান টান করছে। এরা দেখুন, এই দেখুন ড্রাইভ দিচ্ছে, কি দারুণ ড্রাইভ দিল। ডাক্তারবাবু ড্রাইভ দাও, ডাক্তারবাবু ড্রাইভ দাও। আচ্ছা দুপুরে মেনু চিংড়ি, চিংড়ি মালাইকারি, মাথা শুদ্ধ আছে, কি করে বার করবে? এই চিংড়ি ছাড়া চোখ চিংড়ি ছাড়ানো হয়েছে কাঠি। ঠিক আছে চানি বাবু দা, ওই বাবলু ওই চিংড়ির মালাইকারি, চিংড়ি এইখানে 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 চানি বাবু। দাদা চিংড়িটা মুখে নিন, চিংড়িটা মুখে নিন। যাক আমাদের প্রোগ্রামের এখন শেষ, দুপুরের খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া রেডি হয়ে দিচ্ছে, সব ভাত ফাত দিয়েছে, শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া।
আমাদের মনে হয় আমার সারাদিনে 4টের মধ্যে আমাদের লঞ্চ লাগিয়ে দেবে ঘাটে। আর সব থেকে সেই যাবি না, সব থেকে সব আসবে। এইটা হচ্ছে উচ্ছে আলু ভাই নাকি? লেবুঙ্গা, ঠিক আছে, আর সাথে খান, কোনো ব্যাপার না। আপনি বলবেন এই যে আপনি 3 দিন ধরে এসছেন, প্রোগ্রামটা কেমন হচ্ছে? প্রোগ্রামটা সত্যি ভালো খবর, আগে থেকেই বলছি। আজকে আবার 8 দিনের পরে নেমে যাবো, কিন্তু অসাধারণ খাওয়া দাওয়া। সকাল থেকে সুন্দর মাছ ভাজা, ডিম, হাঁসের ডিম সেদ্ধ। হ্যাঁ, এটা বলতে হবে। হাঁসের ডিমের রেকর্ড আছে, অনেক গ্রাম থেকে খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে। এইটাও আপনার দেখাবো আমরা কত জায়গায় গিয়ে হাঁসের ডিমটা নিয়ে এসেছি ঘুরে ঘুরে, কত বন্ধুর সঙ্গে কথা বলেছি, কত লোকের সঙ্গে কথা বলেছি। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনাদের সামনে সুভাষদা পৌঁছে দিচ্ছে, আপনারা এটাকে লাইভ সাবস্ক্রাইব করুন যাতে ওনার ভিউয়ার্স বাড়ে আর আমাদেরকে এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনাদের দেখাতে পারি, এটাই বলার ছিল। একদম ফার্স্ট ক্লাস। এই আমাদের রায়দা হাঁসের ডিম খুঁজতে অনেক বাড়িতে গেছিল আজকে। তাতে আবার কে কি কমেন্ট করেছে, বিশেষ করে হলো আমাদের মহাদেব দা সেদিন পারিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, ওদের তো বলছে আপনি পেরে দিন। এটা লাল শাক, তাই তো? লাল শাকটা লবণ দেবে একটু। লবণটা দে। পারে ধুয়ে থাকলে আওয়াজ পেলে পরে আস্তে 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 করে দেবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমাদের অনেকে এখন নিচে রেস্ট নিচ্ছে, সবাই আসেনি, তাই আমরা মোটামুটি 4টের মধ্যে লঞ্চ লাগিয়ে দেবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারলে ভালো। আমাদের এখন 2টো বাজে, মহাদেববাবু এসছে। আপনি বলবেন আপনি প্রোগ্রাম সম্বন্ধে এই কদিন আপনি খাও, আচ্ছা প্রোগ্রাম অনেক ভালো, মানে তুলনা করা যায়। আচ্ছা, রাজুদার সঙ্গে কেউ? রাজুদা খাচ্ছে তো হেভি লাগে দেখি। আচ্ছা, এইবার থেকে উনি কি কমেন্ট করেছেন সেটা জিজ্ঞেস করুন। হ্যাঁ বলুন দাদা, এই যে 2 দিন যে আমাদের নতুন টিমে জয়েন করেছেন, আমার খুব ভালো লেগেছে দাদা, আগামী দিনে আবার আসবো। ওটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? দারুণ দারুণ, সব কিছু দারুণ। বুঝতে পারছেন আমাদের সঙ্গে ইনি নতুন জয়েন করেছে, কিন্তু খুব ভালো লেগেছে আমাদের প্রোগ্রামটাকে। ইন্দ্র, আমার নাম ইন্দ্র। ইন্দ্র, আচ্ছা। ভাবেও কিছু বলবেন আপনি? আমি এত আনন্দ পেয়েছি, আনন্দ করে তারপরে এখানে আমাদের বন্ধুবান্ধবরা সবাই মিলে আমরা যা আনন্দ করেছি 12টা 8টা পর্যন্ত, এখন রেখে রাখছি, তারপর গাড়ি ছাড়বে। আমি যাচ্ছি আমার ডাক্তারবাবুর কাছে। স্যার আপনি বলুন, এই যে 2 দিন না ভালো মন্দ সবই বলবেন আপনি। কতবার বলবো, সকাল থেকে যা খাচ্ছি, যা আনন্দ পাচ্ছি, আর বলার কিছু নেই। ভালো লাগছে, তাই তো? ভালো রান্না হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মতো, দারুণ, হ্যাঁ। সুন্দর লঞ্চ, সবকিছুই ভালো। কিন্তু এর জন্য কে? এর জন্য তো আছে আমাদের ক্যাপ্টেন। ক্যাপ্টেন, হ্যাঁ, অপু বাবু। এই অপু আমাদের হচ্ছে মেন, এনার উদ্দেশ্যে আমরা সবাই আসি। হ্যাঁ, ইনি সব কিছু করে একদম, তার বুঝতে পারছেন? এবারে তার মনের জোরে আমাদের এখানে আসা। সবাই জানে আমরা একবারে ছিলাম, অপু সংসার বলে একটা নামও দিয়েছিলাম প্রোগ্রামটাতে। একটা বইতে বললাম নিলে না, কম দাও, এই রাম খাইনি যাবে। যাক, আমি এখন খেতে বসছি, আবার আমরা যখন নামবো সোনাখালি তখন আবার দেখাবো প্রোগ্রামটাকে। চিংড়ি অল্প দিয়েছে, বেশি দিয়েছে। থেকে সবাইকে চান করেছে, এখন লাস্টে চান করছে। এ অনেক ফাইন হয়ে যাবে। বৌদিরা দেখলে বলবে আমার দেওয়ারটাকে কি কষ্ট দিয়েছে, সব বৌদিরা বলবে। সুন্দরবন জিন্দাবাদ। আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে মোটামুটি চলে এসেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আমরা। এনাকে জিজ্ঞেস করছি, আপনি যে 2 দিন ধরে এসেছি, আপনার প্রোগ্রামটা কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমি ভবিষ্যতে আগামী দিনে আবার বিরোধী যে আমাদের এনজিও আছে তাদের সঙ্গে আসবো, আপনাদের সাথে আসবো, এবং যা ত্রাণ সামগ্রী, কম্বল ইত্যাদি বিতরণ হয়, আমি সবসময় আসি। আগামী দিন থেকে এভরি টাইম সহযোগিতার হাত আমার সাথে, আপনাদের সাথে আমার আছে। খুব ভালো কথা বললো। আবার আপনি তাহলে আসছেন। আপনারা তো খাওয়া দাওয়া করলেন, পরিষেবাটা বলুন কেমন? একদম পরিষেবা খুব সুন্দর, রান্না বান্না খুব সুন্দর, হ্যাঁ। সমস্ত কোনো রকম কোনো ইয়ে নেই। হ্যাঁ। তবে 4টি পর্যন্ত গিয়ে থেকে গেছে, ওইটাতে একটু তারপরে একটা করে হয়ে গেছে। একটা মিষ্টি দিতেই পারে, ঠিক আছে। খুব ভালো, ভালো ভালো, যেটা ভালো বলতে হবে। রান্না বান্না ঠিকঠাক আছে সবাই বলছে।
আমি যাচ্ছি ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু আপনি কিছু বলবেন, কেমন লাগলো খাওয়া দাওয়া রান্না বান্না? এই ডাক্তারবাবু বলে অসাধারণ সুন্দর খাবার, খুব ভালো মাছ, খুব সুন্দর, রান্না ভালো। তেমনি মাছ তেমনি রান্না, সব কিছু ভালো, খুব ভালো। যাক, বুঝতে পারছেন সবাই মোটামুটি ভালোই বলছে, দারুণ দারুণ ভালো বলছে। এখন আমাদের মোটামুটি আজকে রাত্রিরে, কালকে দুপুর অব্দি প্রোগ্রামটা আছে, তারপরে পুরোটা করে আপনাদের কমেন্টটা পাঠাবো। এদের মানে কেমন আমি সাজিয়ে দিল না দিল সব জানাবো। হ্যাঁ বলো কেমন মানে। আমি খেয়েছি তো, চাটনি পাঁপড় খেয়েছি, দারুণ হয়েছে চাটনি পাঁপড়টা। একবার মাছ ভাত খেয়ে, ডাল খেয়ে, সবজি খেয়ে জানাবো কি হয়েছে। রান্নাটা দারুণ, সবাই খেয়ে হ্যাপি। হ্যাপি। আপনি বলুন আপনার কেমন লাগলো খাওয়া? বলছি আমি যে এসে এখানে যে পৌঁছায় পেলাম, এবং রান্না বাড়ি এত সুন্দর, সব কিছু খেয়েছি, ভালো করেছি, এবং ডবল করে যা চাই যে যেরকম পর্যায়ে খাচ্ছে কোনো অসুবিধা নেই। আমরা খুব আনন্দ পেয়েছি এবং কালকের দিনও থাকবো। কালকে আমরা বিকেল দিয়ে বেরোবো, কালকেও খাওয়া দাওয়া ভালো হবে। রাতেও আছে, রাতে খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পরিষেবা। রাতে নাকি মটন খাওয়াবে, কচি পাটা। আজকে মটন খাওয়া হবে, কোনো চিন্তা নেই, মটন আর রুটি, কোনো চিন্তা নেই। ওই তো কালকে সকালবেলা আমরা ওই ঘাটে গিয়ে যাদেরকে নিমন্ত্রণ করে এসেছি তাদেরকে বস্ত্র বিতরণ করব, সেগুলো আপনাদের আবার দেখাবো। তারপরে কালকে বিকেলবেলায় আমাদের বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এই আমরা জিনিসপত্র সব বার করছে, এই দেওয়া শুরু হবে, আমাদের সব জিনিসপত্র বার করছে এক এক করে। না সবার সবার এই নিয়ে আসো প্যাকেটগুলো। একটা লোক যেন দুবার হয় না। না না না, আমি আছি। হ্যাঁ, একটা লাইনে একদম। এই লাইনটাকে দাঁড় করে দেই লাইনটা। না না, ওরা দিয়ে দিয়েছে। সবাই এসছে, আমাদের সবাই চলে আসতো, যারা যারা আসছে। দাও শুরু করো না, একজনকে দিতে। আচ্ছা, কম্বল শাড়ি একটা জায়গা আছে না? না না, হ্যাঁ চারটে কম্বল দেখ, আমাদের জিনিসপত্র নেমে গেছে, এই দেওয়া শুরু হচ্ছে। এই বাপিদা, এই বাপিদা, বাপিদা, না না না, একটা মেয়েদেরকে ধরে দিয়ে দিতে হবে। এই যাও, এই যাও। শুরু করো না, শুরু করো, এরকম শুরু করো। বাপিদা না, বাপিদা দাও, শুরু করো না, শুরু করো। বাপিদা দাও, একটা দাও। কম্বল 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 এখান থেকে কম্বল দেওয়া হচ্ছে আমাদের। দেখো পিছনে পিছনে এই কম্বলটা খোলো, কম্বল খোলো। না না, শাড়িটা পাল্টে দিতে বলছে, বুঝবি ব্যাপার। তুই একজনের কথা সবার পাল্টে হবে, বুঝলি ব্যাপার। শাড়িটা পাল্টে দেবে। পালকি জিতে যাচ্ছে,
এদিকে আসছে কেন আবার? ওই লাইন করে চলে আসছে কেন? কম্বল, কম্বল। এই শাড়ির লোক এখন দাঁড়াবে, শাড়ির লোক এখন দাঁড়াবে। এরম বাপিদার হাতে একটা দেখতে দেখছি নাকি নাকি তুমি এ শাড়ি তো পরতে পারবে না, যাও ওখানে যাও। কম্বল কম্বল দিচ্ছি। আরে লাইনটা আবার তো উল্টো পাল্টা, লাইনটা দিলে ভালো হতো তো। হ্যাঁ লাইন আছে, লাইন করে না না ভিড়টা যারা শাড়ি নিচ্ছে তারা শাড়ি নিয়ে আসবে কম্বল নিতে আসছেও কিন্তু কত গরিব লোক এখানে থাকে, আপনারা আসুন এগিয়ে সবাইকে একটু এদেরকে হেল্প করা দরকার। এই তোর বাচ্চাগুলো নিয়ে আয়, দেখে দিল করেছে। চলে যাক চলে যাক। মাসি বলো এইটা এইটা শাড়িটা পেয়ে কেমন লাগছে? কেমন লাগছে এই যে শাড়িটা দিল তোমার, কেমন লাগছে বলো? বলো যা খুশি। যাক মাসি কিছু বলতে পারছে না, একটু লজ্জা পাচ্ছে, সেরকম কথাবার্তা সেরকম একটা বলে না তো। যাক মোটামুটি আমার দেওয়া এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, সবাই পেয়েছে এরা এনারা। এই এখানে একজন আছে, যাও যাও যাও। আমরা মাছ ধরো কীভাবে বলো সকালবেলা? এদিক ঘুরে তো। এই দেখুন এরা অনেক সকালে মাছ ধরতে বেরোয়। কিছু জিজ্ঞেস করছি, সকালে আপনারা কখন বেরোন মাছ ধরতে? ভোর 5টা। কটা অবধি মাছ ধরেন? এখন কি মাছ ধরা হয়ে গেল? হ্যাঁ এখন মাছ ধরা হয়ে গেছে। এই মাছটা কি বিক্রি করবেন না খাওয়ার জন্য? খাওয়ার জন্য। মানে খুব একটা সেরকম মাছ এখন ওঠে না, তাই তো? তাই দেখলাম এনার ব্যাগে একটু মাছ আছে, আমি দেখাচ্ছি আপনাদের, একদম জ্যান্ত মাছই। ও খুব সামান্য মাছ, এই ঘরে খাওয়ার জন্য ধরলো। ঠিক আছে, ভালো থাকবেন কাকা। এরকমই আমরা লোক দেখে দেখে দিচ্ছি যারা সত্যি গরিব। এরা দেখুন কত ভোরবেলা উঠে এই মাছ ধরতে এসেছিল, অল্প কিছু মাছ থেকে খাওয়ার জন্য নিয়ে গেল বাড়িতে। আমাদের মোটামুটি প্রোগ্রাম এখনই শেষ হয়ে গেছে এখানে, এবার আমরা এগিয়ে যাবো। এখনও দেওয়া দেওয়া চলছে আমাদের ওখানে। এ বাবিদা চলো, বাবিদা চলো। আবার সামনে বছর পড়ে যাবি রে বাবু ছোট। চলো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ এবছরের মতো। সামনে বার আবার আমরা আসবো বড় করে, যাতে সবাইকে দিয়েছি। দেখতে পাচ্ছেন এরা তবু ডবল ডবল এসছে, বুঝতে পারছি ডবল ডবল। আমাদের লঞ্চ ছেড়ে দিল, ওই দেখুন ওই সবাই চলে যাচ্ছে যারা এসছে।
এখন চা পা খাওয়া হলো, কেমন লাগলো বলুন? বিন্দাস বিন্দাস, খুব ভালো সবাইকে- হয়েছে ডিস্ট্রিবিউশনটা, সামান্য কিছু তবুও ঠিক আছে। তবুও ঠিক আছে। ব্যাপারটা কি আমাদের যেভাবে দেখা হলো যতটুকু পারলাম আমরা এই পাথর প্রতিমা যে গ্রাম কুমিরমারি গ্রাম, এই কুমিরমারি গ্রামে আমাদের অসুস্থতা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের যে সমস্ত গরিব মানুষ যতটুকু আমরা পেরেছি কম্বল শাড়ি এটা বাঙাল নিলাম, আপনারা আসতে পারি, এটা অসুবিধা কি করবেন না, সবাই একদম, পেয়েছে তো, একদম। যারা গরিব একদম, মানুষ। এখানে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল কুমিরমারি, যে গ্রামের অধিকাংশ মানুষ জঙ্গলের উপর নির্ভরশীল। তো যারা প্রকৃতপক্ষে গরিব মানুষ, সেই গরিব মানুষকে আপনারা সাহায্য করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো বললো দাদা। এই দাদা কালকে আমাদের সঙ্গে এই গ্রামটার নাম গাইড ছিল কালকে, আজকে সকালে আবার ডেকে নিয়ে এসেছি, আমাদের এসে সাথে থাকলো, দেখে অনেক হেল্প করলো আমাদের, লোকজন ডেকে আনলো যাদের সত্যি দরকার তাদের। আচ্ছা, আপনি কি যে হাঁসের মাংস কি খোঁজ পেলেন? হাঁসের মাংস অনেক চেষ্টা করেছি, কিন্তু হাঁসের মাংস জোগাড় করতে পারলাম কেউ হাঁস এখানে বিক্রি করছে না, না। সবাই পুষছে, কেউ হাঁস বিক্রি করতে পারে না। আমাদের দুদিনের সুন্দরবনের প্রোগ্রাম আজ অবধি শেষ করলাম এখানেই। আসছে বছর আবার আসবো। আর আমার চ্যানেলের ছবি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।